হ্যালো তরুণ, অফিস কি বললো বল। কি? তুই আজ এলি না কেন? পেটটা বড় মোচড় দিচ্ছিল রে। হুম, মালটার খেয়েছিস নাকি? ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি। ডাক্তার ওই বললো যে অতিরিক্ত টেনশন থেকে এইসব ব্যাপারগুলো হচ্ছে। তুই ওসব বাদ দে, বল অফিস কি বললো। আরে কি বলবে, বল লকডাউন বলেছে। আস্তে আস্তে, পাশের বাড়ি কাকু শুনলে না এক্ষুনি লাগিয়ে দেবে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দূর মানে আমি ভয় পাই নাকি? আমার শাশুড়ি পঞ্চায়েত প্রধান, যতদিন আছে আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস। সংসার খরচ, ব্যাংক ব্যালেন্সও নেই, তিনটে ইএমআই, ব্যাংকে একটা টাকাও নেই। কি করে কি করে চলবে আর কতদিন চলবে ভগবান, আর কতদিন চলবে। ওষুধ, ওষুধটা খেতে হবে। ওষুধে করবেটা, ওষুধে করবে। মাস্ক নেবে, স্যানিটাইজার নেবে। তা দাম কত করে? মাস্ক 150, N95, ফুটো হলে 30 টাকা দাম কম, আর স্যানিটাইজার 105। ঠিক আছে, তাহলে একটা স্যানিটাইজার দিন। আচ্ছা দাদা, একটা কথা বলবো? না দাদা, দাম কমবে না, দাম কমবে না, দাম কমবে না। না না, দাম কত সেটা না, আসলে আপনি যে মাস্ক বেচছেন
তা আপনি নিজে মাস্ক পরেননি কেন? কি যে বলেন দাদা, যে ব্যাচে সে কি পড়ে বলুন দাদা, যে ব্যাচে সে পড়ে। আর তাছাড়া আমরা ছোটবেলায় বীরেন থেকে বল কুড়িয়েছি, এসব করুন না আমাদের কিছু করতে পারবেন না। দাদা 160 টাকা দেবেন। দাদা বলছি আপনি রাখুন, আমি এক্ষুনি আসছি। আরে দাদা নিয়ে যান না, আরে নিয়ে যান পরে দিয়ে যাবেন। হ্যাঁ আমি এক্ষুনি আসবো, আমি নেবো, আমি এক্ষুনি আসছি, একটু দাঁড়া। আরে আজও পাবলিক তো ভাই, জাপানি মাস্ক আছে, চাইনিজ মাস্ক আছে, ফুটো থাকলে 30 টাকা কম। না, হচ্ছে না, হচ্ছে না। ধুর বাবা, কি ফোন? হ্যাঁ, হ্যালো। হ্যালো এআই, জানো আজকে না আমি একটা স্যানিটাইজার কিনেছি, কি সুন্দর গন্ধ। আর জানো তো একটা স্প্রে দেখেছি, ওটা টিপলে স্যানিটাইজার স্প্রে হয়। দামটা একটু বেশি, 500 টাকা দাম বলেছে, কিন্তু গন্ধটা খুব সুন্দর গো। আমায় কিনে দেবে গো ওটা? বলো না, কিনে দেবে? আচ্ছা আচ্ছা, দেবো। আমার শোন না বাবু, তুমি সকালে কি খেলে গো? আমি তো ডিম টোস্ট আর পাউরুটি, তুমি জানোই তো আমার ফেভারিট। এই জানো তো টিকটকে ভিডিও দিয়েছে, এই ভাল লাগলে শেয়ার করবে কিন্তু। আচ্ছা এই শোনো না, বলছি অফিস থেকে ফোন আসছে আমার। হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটু রাখছি। তেমন তো কিছু খাওয়াই হলো না, ওকে তো না। আরে একটু তো হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, স্কুল তো এখন বন্ধই। ওদের তো ভারী মজা, বুঝলে। ওরা এমনিতেই ছুটি চায়। নে, কত ছুটি নিবি নে। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, আমারও ছুটি চাই, সে তো বটেই। দেখো দাদা, তোমায় বলেই বলছি, চার কান করো না। শনিবার হলেই ডুব মারতাম, গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়তাম, এই তো ছিল জীবন। আবার কি জানো, আমাদের তো সরকারি স্কুল, সারাদিনই পলিটিক্স নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে দু একজন আছে পড়ায় টড়ায়, তাও ভয়ে ভয়ে, কে কখন খেপে উঠবে, কোন ছাত্রের বাবা নেতা কে জানে, খালি তো সামনে চলতে হয়। আরে না না, আমি পুরোপুরি চুপ থাকি। এ ওকে খোঁচা মারছে, ও ওকে খোঁচা মারছে, আমি শুধু দেখি বসে বসে। এ একবার মিড ডে মিলের দায়িত্ব সামলাচ্ছে, ও একবার মিড ডে মিলের দায়িত্ব সামলাচ্ছে। এই তো হেডমাস্টার এলো, আবার নতুন হেডমাস্টার চলে গেল, এই তো হচ্ছে।
আমি বাবার সাথে বাচ্চা থাকি না, চুপচাপ থাকি। বোবা কালার শত্রু নেই, জানো তো। এই যাচ্ছি গো, বউ নাচছে, পরে কথা বলবো আবার। ও হ্যাঁ, মেসেজটা পাঠিয়ে দিই। হ্যালো, আমি লক্ষণ স্যার বলছি। সামনের মাসের মাইনেটা ঠিক টাইমে দিয়ে দিবি, বুঝতে পেরেছিস? আর 10 দিন বাকি আছে। নিচে আমি অ্যাকাউন্ট নাম্বার আর আমার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস পাঠাচ্ছি, ঠিক টাইমে মাইনেটা দিয়ে দিবি, মনে থাকবে? ও হ্যাঁ, সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি। মা, ও মা, লক্ষণ স্যার এসএমএস করেছে, 10 তারিখের মধ্যেই মাইনে পাঠাতে বলেছে। দাদাকে বলবো? না রে, ও এ মাসে তো মাইনেই পায়নি, কাজ নেই, কোত্থেকে দেবে? আর তোদের স্যার সারা মাস না পড়িয়েই পুরো মাইনে চাইছে। পড়িয়েছে তো হোয়াটসঅ্যাপে। বাহ, স্যারের উপযুক্ত ছাত্রী হয়েছো। দাদাকে কিচ্ছু বলবি না এখন, আমি স্যারের সাথে কথা বলবো। কদম ডালে বসিয়া আছে কানুহা রামসাদা মাই তুই জলে না যাইও, মাটি জলে না যাইও, মাই তুই জলে না যাইও। হ্যালো, হ্যালো, লক্ষণ স্যার বলছেন? হ্যাঁ বলছি। আমি টুম্পার মা বলছি। হ্যাঁ বলুন। বলছি বাবা, এই মাসের মাইনেটা কি বাদ দিলে হয় না? এমা, ওকে একা নাকি? এরকম করলে আমার কি করে চলবে বলুন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 10 তারিখের মধ্যে না হয় 15 তারিখের মধ্যে দেখুন। ও হ্যাঁ, আরেকটা কথা, টুম্পাকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছে? ও কিন্তু ঠিকমতো পড়াশোনা করছে না। হ্যাঁ বাবা, এই করছে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ রে বাবু, বলছিলাম তোর মাইনে হয়েছে? না গো। আসলে তোর বোনের স্যার মাইনে চেয়েছে 15 তারিখের মধ্যে। কিন্তু মা, স্যার তো এ মাসে পড়ায়নি। হ্যাঁ, সেটাই তো বললাম, কিন্তু লক্ষণ স্যার শুনছে না। বুঝতেই পারছিস, ওদের স্কুলের স্যার, না বলতেও পারছি না। ঠিক আছে, আমি আমি দেখছি কি করা যায়। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। ছেলেটার মুখের উপর কিছু বলতেও পারলাম না। তোর বাবা মারা যাবার পর থেকে ও না থাকলে টিউশনি করে চাকরি করে কে খাওয়াতো বল? তুমি কিছু চিন্তা করো না মা, দাদা সুপার হিরো, ঠিক ম্যানেজ করে নেবে। হ্যাঁ, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি, ওকে রক্ষা করো ঠাকুর, ওকে রক্ষা করো। মারাত্মক গরম মাইরিয়া, করোনা আবার এখানে হবে। ধ্যাৎ। এই তো আবার এইছেন, এবার নেবেন তো নাকি? বলছি আপনি কত করে বলেছিলেন যেন মার্কসের দাম? দাদা 160 টাকা বললাম, আপনি 150 টাকা দেবেন, যান। যদি যদি 50টা নিই
তাহলে 50টা? আরে দাদা, কোথায় পড়বেন? এত কি করবেন? তো আমি বিক্রি করার জন্য নেবো বলছি, বিক্রি বিক্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি ভদ্রলোকের পুত, মাস্ক বেচবেন? হ্যাঁ, ঠিক আছে, আমার 135-এ কেনা 5 টাকা আমি রাখবো, 5 টাকা আপনারও থাকবে, 140 দেবেন যান। আসলে কি জানেন তো, মিষ্টি বেচলে পিঁপড়ের ভাগের হিসেবটা রেখে তবে মিষ্টি বেচতে হয়, নাহলে ওই রাতের বউ প্রাতে পালিয়ে যাওয়ার মতো ব্যাপার হয়। আরে থামুন তো, আপনি এই যে প্যাকেটের মধ্যে লেনিন, মার্কস, রবীন্দ্রনাথ, তারপর বিবেকানন্দ এদের ছবি বেচছেন আর তাদের সামনে এই ধরনের ভাষা বলছেন, ওরা আপনাকে ক্ষমা করবে? দাদা ওইসব বাত ফাত মতবাদ ওইসব আমাকে বলতে আসবে না, এসব ব্যাপারে আমার প্র্যাকটিক্যাল নলেজ খুব স্ট্রং। ও তাই নাকি? তা শোনান তো একটি। কিরকম? ওই সব মতবাদ একসাথে এনে জড়ো করে ওই কুটো বেঁধে ঝগড়া করা, আর কিচ্ছু না। হ্যাঁ, এই যে এই যে ঝামেলা হচ্ছে, এই যে মানুষ খেতে পাচ্ছে না, কোন মতবাদ আপনার পেটে ভাত জুগিয়েছে শুনি? হ্যাঁ, ওসব মতবাদ ফতবাদ কিছু নয় দাদা, মূর্খ ভাববেন না। 2-1 গদ্য পদ্য আমিও পড়েছি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। কি নেবেন? না নিলে যান। মাস্ক নেবেন, স্যানিটাইজার নেবেন, মাস্ক নেবেন, স্যানিটাইজার নেবেন, জাপানি মাস্ক আছে, চাইনিজ মাস্ক আছে, ফুটো থাকলে 30 টাকা কম। এআই কি করছো? এই জানো তো, যে যে কত টাকা ব্যাংকে ছিল সে সব টাকা দিয়েই আমি মাস্ক কিনেছি। আর আর এই সব মাস্কগুলো বিক্রি করে 20 টাকা করে হাতে থাকবে, আর সেই সব টাকা দিয়ে আবার 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 মাস্ক কিনবো। আর মা, তুমি মাস্ক বিক্রি করবে যদি তুমি এফেক্টেড হও? আরে বাবা, সতর্কতা অবলম্বন করে মাস্ক বিক্রি করলে করোনা হবে কেন? এমনিতেও করোনার থেকে বড় সমস্যা আমার জীবনে। তাই? এই কি হয়েছে বলো না, আমি ফু দিয়ে সব ঠিক করে দেব। হাতে যে কটা টাকা ছিল তাই দিয়েই মাস্ক কিনলাম, এবার এক্সট্রা খরচ করার মতো হাতে একদম টাকা নেই। তুমি শুধু মাস্ক কিনলে, আর আমার ওই স্প্রেটা? হবে হবে, আগে এই এগুলো এগুলো বেচার পর প্রতিটা থেকে 20 টাকা, হ্যাঁ প্রতিটা থেকে 20 টাকা করে লাভ করলে আবার 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 কিনবো মাস্ক। হ্যাঁ, তারপরে এই শোনো না, বলছি কি, এইগুলো জানো তো এখন মার্কেটে খুব হাই দাম। ওসব আমি বুঝি না বাপু, যা পারো তাই করো, এখন রাখছি।
ही जितना इसे भरना तो आसान है पर इसमें पोषण भरना बहुत मुश्किल। इसी अंकित कीर्तिवास, अंकित कीर्ति का वादा लोगों की वाइल्ड स्टोन परफ्यूम्स फॉर मैन 100 বছর ধরে मेरे हिसाब से ड्रग्स इज जस्ट अ फसाद। ধরছি ছবিটা দেখো, শুনশান স্তব্ধ, বেশ কয়েকটা বাস ইতিউতি আসছে। এরকম আমি একটা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার যে বাড়ি ফিরছেন সেই বাসটা শুধুমাত্র গেল। তাই আরো অনেকটা বদল দরকার, অর্থাৎ যেভাবে যে স্টেজে আমরা এই মুহূর্তে রয়েছি, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যা তৃতীয় পর্যায়ে কি করা হচ্ছে বা কি করা উচিত, রেশনের কুপনটা দেখে দেবেন যাতে মানুষ রেশন পায়। একদলীয় শাসনতন্ত্র, করোনা এসছে চায়না থেকে, চীনের একদলীয় শাসনতন্ত্রের মতনই অনেকটা অবস্থা। পাবি নইলে পাবি না, অধিকার কিছু নেই। আর এটা হওয়ারই ছিল, কেন হবে না বলুন? ওদের মধ্যে দলের প্রথম থেকে নিজ পর্যন্ত তুইতে এই এই যে দুজন রোগী দাঁড়িয়ে থাকলো, সকালে 25 জন রোগী, তাদের 6 ঘন্টা পর ভর্তি করানো হলো। চলে আসি ছেড়ে দিচ্ছে আর তার লাশ পাওয়া যাচ্ছে আহমেদাবাদের রাস্তার উপর। এবং তিনি একজন গুজরাট সরকারের নিয়ে চলে গেল। এই যে আমাদের রাজ্য হচ্ছে আর আমপান থেকে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে যে জেলাগুলো আমরা সবাই জানি। এছাড়া ঘরে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মালদা, তাদের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত? 792, অর্থাৎ আমফানে। বাবু, তোকে বলা হয়নি রে, গত সপ্তাহে ইলেকট্রিক বিল এসেছে আর আমার প্রেশার ও থাইরয়েডের ওষুধটাও শেষ হয়ে গেছে। তোর সুবিধে বুঝে কিনিস। আর হ্যাঁ, বেশি চিন্তা করিস না। ছবি তুলেছি। আচ্ছা ঠিক আছে। কেন আমার সাথে এমন হয়? কেন ভগবান, কেন কেন আমার সাথে? হ্যালো, এই তোমার ফোনটা বিজি ছিল কেন গো? কার সাথে কথা বলছিলে? এর আগেও তোমার ফোনটা আমি এঙ্গেজ পেয়েছি। তুমি আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছ।
আজ আমি নিজেকেই নিজে শেষ করব। তাড়াতাড়ি। শান্তিকা বলছি। এতক্ষণ কি করছিলে? সে কখন থেকে ফোন করছি, ধরছেই না। থাকে, তোমাকে তরুণদা ফোন করেছিল? ও হ্যাঁ, আমার ব্যাংকে আমাদের মাইনে হয়ে গেছে, আমাদের ব্যাংকে আমাদের টাকা ঢুকে গেছে। স্যার সত্যি খুব ভালো, না হলে এ মাসে তো আতপিটা খেয়ে থাকতে হতো। ভাবছি সব মিটে গেলে স্যারকে গিয়ে একটা থ্যাঙ্কস দেবো। আগে এই কথাগুলো বাদ দাও, আসল কথা হচ্ছে আমাকে স্যার কিছু ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে, আমি সেগুলো করছি। তোমাকেও দেখো দিয়ে দেবে। হ্যালো হ্যালো আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ। আমি কি করতে যাচ্ছিলাম? আমি আমি এরকম ভাবে হেরে যাব? আমি আমি কি করতে যাচ্ছি? মায়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, আমি কি করতে যাচ্ছিলাম? হ্যাঁ, ধন্যবাদ স্যারকে দেওয়াই দরকার, কিন্তু সব উপকারে কি ধন্যবাদ দেওয়া যায়? না, কখনোই নয়। সত্যিকারের ব্যথার বহিঃপ্রকাশ কম, সত্যিকারের ভালোবাসা দেখিয়ে পাওয়া যায় না। ধন্যবাদ জানাই পরিস্থিতিকে এই লড়াইয়ের মাধ্যমে আমাকে জিতিয়ে দেওয়ার জন্য। পৃথিবীতে কেউ কারণ নয়, অথচ মানুষই মানুষের জন্য। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্ত থেকে ছিঁড়ে নে আজ নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে তার বিচার করে, নেই খুনির মা, তবে কেন পাই না বিচার নিহত গোলাপ? বৃন্ত থেকে ছিঁড়ে